অতি ভক্তি চোরের লক্ষণ, এই কথাটা আমরা ছোট থেকে সবাই শুনে এসেছি। কিন্তু আমি শিওর আমার বাড়ির পাশে তো আছেই আছে, কিন্তু আমি জানি যে আমি বা তোমরা আমাদের আশেপাশে এমন কিছু মানুষজনকে আমরা দেখতে পাই যারা এই ক্যাটাগরিতে পড়ে, মানে এই যে অতি ভক্তি চোরের লক্ষণ এই ক্যাটাগরিতে বিলং করে। তাই জন্য আজকে আমি এই ধরনের মানুষের কিছু মানে চরিত্রের কিছু গুণাবলী মানে লক্ষণ আমি যদি বলি, তোমরা দেখো তো মিলিয়ে আমার সাথে তোমাদের মিলে কিনা, কারণ আমি তো প্রত্যেক দিনই দেখি। তাই জন্য মনে হলো যে এটা নিয়ে যদি আমি বলি খুব ভালোভাবে বলতে পারবো, মানে অভিজ্ঞতা আছে, আমার বাস্তব অভিজ্ঞতা আছে। তাই জন্য বলবো এই ধরনের মানুষগুলো কেমন টাইপের হয় আমি একটু তোমাদেরকে বলছি। আর তোমাদের দেখা যদি এই ধরনের মানুষ যদি কেউ থেকে থাকে, দেখো তার সাথে মেলে কিনা, আমি পয়েন্ট ওয়াইজ বলছি। আচ্ছা, প্রথমে বলি যে এই যে অতি ভক্তি চোরের লক্ষণ এই ক্যাটাগরিতে যারা পড়ে, এরা তো সবসময় প্রমাণ করতে চায় যে আমি সব থেকে বড় ভক্ত, মানে ঈশ্বরের কাছে মানে মানে আমরা তো ঈশ্বরকে ডাকি অবশ্যই, কেউ লোক দেখিয়ে ডাকে, কেউ মানে অনুভব করে, একদম একান্ত ব্যক্তিগতভাবে সেই জিনিসটাকে রাখে। কিন্তু এই ক্যাটাগরির মানুষেরা কিন্তু জিনিসটা ব্যক্তিগত রাখে না, জিনিসটাকে মানে সবসময় এটাই প্রমাণ করতে চায় যে আমি যে এত বড় ভক্ত সেটা সবাই জানতে পারছে, তো মানে এই ক্যাটাগরিতে তারা থাকে। আমি এবার ছোট্ট ছোট্ট করে পয়েন্ট ওয়াইজ বলছি, তোমরা দেখো তো তোমাদের সাথে মিলে কিনা, মানে তোমাদের দেখা এই ধরনের মানুষের ক্যারেক্টারগুলোর সাথে মিলে কিনা। আচ্ছা, প্রথমে এদের আমি বেশভূষা থেকে শুরু করি। এরা হয়তো মানে কোনো একটা হয়তো ধর্মীয় কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, কোনো একটা হয়তো হরিনাম সংকীর্তন হচ্ছে, বা কোনো একটা পুজো বাড়ি বা এই ধরনের মানে কোনো একটা ধর্মীয় ব্যাপার হচ্ছে সেখানে। এখানে গেলে আমি বা তোমরা মানে আমরা যারা সাইলেন্টলি একদম ঈশ্বরকে ডাকি, মানে লোক দেখানোতে বিশ্বাস করি না, আমরা কেমনভাবে যাব? আমরা এমনভাবেই যাব যে মানে একটা ঠিকঠাক পোশাক আশাক পরে সেখানে পৌঁছে যাব। কিন্তু এই ধরনের মানুষগুলো কিভাবে যায় যেন, প্রথমেই মানে এদেরকে তো প্রমাণ করতে হবে যে আমি ঈশ্বরের 1 নম্বর ভক্ত, মানে সেটা লোকে জানতে পারছে। তো লোককে জানানোর জন্য এরা কি করে যেন, গায়ে একটা নামাবলী চাপিয়ে দিল, কপালে একটা চন্দনের টিকা লাগালো, গলায় একটা তুলসীর মালা দিল। আচ্ছা, এখানে আমি বলে রাখি, গলায় তুলসীর মালা যারা দেয় তাদেরকে কিন্তু আমি মিন করছি না, আমি তাদেরকে মানে সেই সমস্ত মানুষকে মিন করছি যারা অতি ভক্তি চোরের লক্ষণ এই ক্যাটাগরিতে বিলং করে। ঠিক আছে, তাহলে কি বললাম, প্রথমে হলো মানে ড্রেস আপ, এই ব্যাপারটা গেল যে প্রথমেই একটা নামাবলী চাপিয়ে দিল, কপালে চন্দনের ফোঁটা আর গলায় তুলসীর মালা, মানে পোশাক আশাকের দিক থেকে একদম ঠিকঠাক, মানে তাকে দেখলেই যেন সবাই জানতে পারে এই তো ঈশ্বরের 1 নম্বর ভক্ত এসে গেছে। ঠিক আছে, প্রথম হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এরা দেখবে খুব নিয়ম কানুন অন্যের উপরে চাপিয়ে দেয়। আমি উদাহরণ দিয়ে দিয়ে বলছি, যেমন হয়তো বলল যে এই কদিন তোমাকে নিরামিষ খেতে হবে, তুমি খাচ্ছ, মানে যেহেতু ঈশ্বরের 1 নম্বর ভক্ত, মানে তাকে সবাই জানে যে খুব ভক্ত সেই ঈশ্বরকে, মানে ঈশ্বরের খুব ভক্ত, সুতরাং তার কথাটাই একদম মেনে চলা ভালো, সবাই সেটাই মানছে। কিন্তু তুমি যদি তার ঘরে চুপি চুপি পৌঁছে যাও, তাহলে তুমি দেখবে ওই যে নিরামিষ খাওয়ার ব্যাপারটা সে কখন একদম ওপরে পাঠিয়ে দিয়েছে। মানে সে সেটা নিজেই মানছে না, কিন্তু হ্যাঁ লোকচক্ষুর আড়ালে, মানে বাংলা কথায় অন্যের ওপর নিয়ম খাড়া করে দেয়, কিন্তু সেই নিয়ম সে নিজে মানে না। মানে কখন মানে, লোকের সামনে মানছে, কিন্তু ভিতরে ভিতরে সেই নিয়ম সে মানছে না। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর, তোমার প্রচণ্ড সে খুঁত ধরবে এই ধরনের মানুষগুলো, কারণ সবসময় দেখায় তো যে আমি ঈশ্বরের বড় ভক্ত, মানে কোনো একটা কাজে তোমার খুব খুঁত, তুমি এটা এটা করো, মানে এটা করোনি, মানে হয়তো আমি একটা উদাহরণ দিয়ে বলছি, হয়তো তোমার ঘরে সে গেছে, ঘরে গিয়ে সে দেখলো, হয়তো তুমি মানে তোমাকে ঘরে সে বললো যে তুমি এই দিকটা, তোমার ঘরের এই দিকটা পরিষ্কার করোনি, এ বাবা নোংরা হয়ে আছে, তুমি বললে যে হ্যাঁ সময় পাইনি, পরে করব, ঠিক আছে। এবার তুমি যদি তার ঘরে যাও, তার ঘরে গিয়ে দেখবে আস্ত একটা ডাস্টবিন, মানে তোমার ঘরে কি আবর্জনা আছে, তোমার ডাবল আবর্জনা তার ঘরে রয়েছে এবং তার মনের মধ্যেও রয়েছে। তাই জন্যই সে নিজের খুঁত না দেখে অন্যের খুঁত ধরে। এই ক্যাটাগরির মানুষগুলো ঠিক এই টাইপের হয়। সে কিন্তু একবারও ভাববে না যে আচ্ছা আমি যে ওকে বলছি
আমার খুঁতগুলো আমি আগে সলিউশন করেছি কি? না, আমি অন্যেরও খুঁত ধরবো, অন্যের ওপরে সব কিছু চাপিয়ে যাব, কিন্তু আমারটা কাউকে আমি দেখাবো না। এই ক্যাটাগরির হয় এই মানুষগুলো। কত নম্বর পয়েন্টে ছিলাম? 3 নম্বর পয়েন্ট হয়ে গেল। এবার আমি 4 নম্বর পয়েন্টে যাচ্ছি। আচ্ছা, এরা যেহেতু সবসময় প্রমাণ করে যে আমি সবথেকে বড় ভক্ত ঈশ্বরের, আমি ফার্স্ট, আমার পরে সবাই, সেটা মন্দির বা ঠাকুর ঘর, এখানেও কি তাদেরকে প্রমাণ করতে হবে? ঘন্টার পর ঘন্টা মানে ঠাকুর ঘরেই কাটিয়ে দেয় এরা। আমি যারা ঠাকুর ঘরে ঘন্টার পর ঘন্টা কাটায় তাদেরকে সবাইকে কিন্তু বলছি না, এটা তোমরা মনে রেখো। আমি শুধু বলছি কিন্তু সেই একটা ক্যাটাগরির মানুষদের, যারা এই অতি ভক্তি চোরের লক্ষণ এই ক্যাটাগরিতে বিলং করে। এরা যখন ঠাকুর ঘরে ঢুকবে দেখবে মানে ঠাকুর ঘরে যে কিছু একটা হচ্ছে সেটা মোটামুটি পাড়ার লোক জানতে পারবে। মানে দেখো, আমরাও তো ঈশ্বরকে ডাকি, কিন্তু লোক দেখাই না। মানে ঈশ্বর তো লোক দেখানোর জিনিস নয়, ঈশ্বরকে ফিল করতে হয়, অনুভব করতে হয়। কিন্তু এটা ওই ধরনের মানুষগুলো কিন্তু মানে তাদের মাথাতেই নেই। তারা ভাবছে যে আমি যে ঈশ্বরকে ডাকছি সেটা লোকে দেখতে পাচ্ছে, তো লোকে দেখতে পারলেই হবে। মানে ঠাকুর ঘরে যে সে আছে, ঠাকুর ঘরে আমরাও তো মানে যখন ঠাকুরের সামনে আমরা দাঁড়াবো, মানে আমি, তোমরা, মানে যারা এই ধরনের ক্যাটাগরিতে পড়ি না, মানে এই যে দেখনদারিতে, আমরা কি করব? শান্ত হয়ে ঈশ্বরকে ডাকবো, অনুভব করব, চলে আসব। কিন্তু এই ধরনের মানুষগুলো মানে এই যে অতিভক্তি চোরের লক্ষণ, এরা যখন ঠাকুর ঘরে থাকবে মোটামুটি পাড়ার লোক জানতে পারবে যে ঠাকুর ঘরে কিছু একটা আছে, মানে ওই ঈশ্বরের বড় ভক্ত ঠাকুর ঘরে উপস্থিত আছে। মানে ঠাকুর ঘরে মানে বীভৎস একটা অবস্থা হবে, মানে ঠাকুর ঘর মানে কাঁপবে, আওয়াজে কাঁপবে। সেটা বিভিন্ন বাদ্যযন্ত্র হতে পারে, যেমন ঢোল, করতাল, খঞ্জনি, বিভিন্ন রকমের। সেটা আমি বলছি না বাজানো খারাপ, ঠিক আছে, নিয়ম মেনে যেটুকু বাজালে হয় ঠিক আছে, কিন্তু যখনই অতিরিক্ত, সেটা কিন্তু এই ক্যাটাগরির মানুষগুলো করে। মানে ঘণ্টাখানেক ধরে এই যে ঢোল, করতাল, খঞ্জনি, এই যে এইগুলো বাজাচ্ছে, পাড়ার লোক জানতে পারছে যে না, এই তো ঈশ্বরের 1 নম্বর ভক্ত এখনও ঠাকুর ঘরে রয়েছে। এই যে দেখনদারি, এরা সবসময় চেষ্টা করে যে আমি যে আমি আমি যে ঈশ্বরকে ডাকছি পাড়ার লোক জানতে পারছে তো, বা আমি একটা হয়তো কিছু মানে ঈশ্বরকে আমি হয়তো কিছু একটা মানে ঈশ্বরকে যে সেবাটা করছি লোকে জানতে পারছো তো, দেখো আমি এই না, মানে প্রত্যেকটা ব্যাপার হলো, আমি এটাই বলতে চাইছি দেখনদারি। মানে আমরা কি কি করব যে ঈশ্বরকে দিলাম, ঠিক আছে, ঈশ্বর জানতে পারলো, আমি জানতে পারলাম, ব্যাস। কিন্তু এই মানুষগুলো কি করে, পাড়ার লোক জানতে পারছে তো যে আমি ঈশ্বরকে ডাকছি বা আমি ঈশ্বরের 1 নম্বর ভক্ত, মানে দেখনদারিতে বিশ্বাস করে। আমার নাম্বারটা গুলিয়ে গেল, মনে হচ্ছে 5 নম্বর পয়েন্ট হবে। যাই হোক, মানে প্রত্যেক দিন এত পরিমাণে এগুলো দেখি তো আমার পয়েন্ট গুলিয়ে যাচ্ছে। যাই হোক, 5 নম্বর পয়েন্টে আসছি। এরা ভীষণ মিথ্যেবাদী হয়, কারণ এদের মুখ আর মুখোশ সম্পূর্ণ আলাদা। এটা সামনে যেটা দেখায়, আমি যদি বলি যে এই যে ঈশ্বরের কাছে হয়তো আছে, এরা কী করে বলো তো, যে কতটা টাইম আমি ঈশ্বরের কাছে আছি সেটা পাড়ার লোক দেখতে পাচ্ছে তো। মানে ওই সামনে হরি হরি আর ভিতরে একে ওকে সাপান্ত করি, মানে এইটা হলো ক্যাটাগরি। মানে সামনে আমি খুব বড় ভক্ত ঈশ্বরের, কিন্তু ভিতরে ভিতরে আমি সববার ক্ষতি চাই, আমি শুধু ভালো থাকলেই হলো, এই ক্যাটাগরিতে যায়। আর এরা তো মিথ্যেবাদী ভীষণ হয়, এরা প্রকৃত সৎ মানুষ নয়। কারণ যে সৎ মানুষ হবে সে দেখনদারিতে কখনো যাবে না, সে কখনো অন্যের খুঁত ধরবে না। কখন খুঁত ধরে জানো? তখনই কেউ খুঁত ধরে যখন সেই খুঁতটা সে নিজে করে না। কিন্তু নিজের ঘরে খুঁতের একটা বোঝা, সে যাচ্ছে অন্যকে খুঁত ধরতে, এটা কখনো অ্যাকসেপ্ট করা যায় না। আমি জানি না আমি এই পয়েন্টগুলো বলছি তোমাদের সাথে মিলছে কি না, কিন্তু প্লিজ কমেন্টে জানিও, কারণ আমি এগুলো প্রত্যেক দিন দেখি, আমি মুখস্থ আমার, তাই জন্য খুব ভালোভাবে এই টপিকটা আমি বেছে নিলাম যে এটার উপরে খুব ভালোভাবে বলতে পারবো আমি। যাই হোক, এই কটা মোটামুটি আপাতত আমার মনে পড়লো। মানে প্রকৃত অর্থে এরা সৎ মানুষের ক্যাটাগরিতে পড়ে না। এরা সবসময় চেষ্টা করে অন্যের খুঁত ধরা, অন্যের ভুল ধরা, কিন্তু নিজের যে খুঁতগুলো আছে সেগুলোর দিকে একদম তাকানো যাবে না।
যাই হোক, এই কটা আমার মনে পড়লো তাই বললাম, পরে যদি মনে পড়ে আবার এটা নিয়ে একটা ভিডিও বানাবো। আর তোমরা কিন্তু অবশ্যই পয়েন্ট ওয়াইজ কেমন লাগলো বলো, আর কমেন্টে জানিও পয়েন্টগুলো মিললো কি না। আজকের মতো আসি, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার কাল।